স্যার আমি সবকিছু রেডি করে রাখছি। স্যার এখানে ভিক্ষা দেওয়া যাবে না, যা এখান থেকে। ম্যাডাম আমি ভিক্ষা চাইতেই নাই, স্যারের লগে আমার একটু কথা আছে। স্যারের সাথে কি কথা? আমি কথা বলতেছি কি এনাফ না? বললাম তো এখানে ভিক্ষা দেওয়া হবে না, তুই এখান থেকে যা, তো ডিস্টার্ব করিস না। ম্যাডাম আমি কোনো ভিখারি না, আমি ভিক্ষা চাইতেই নাই। মিস মোনা কি বলতে আসছে এটা তো শুনবেন। স্যার আপনি দেখে চিনেন না স্যার, আমি এদেরকে খুব ভালো করে চিনি। এরা না এগুলো ইচ্ছাকৃত ভাবে করে, বুঝতে পারলেন? কাজ তো করবে না, কাজের নামে ঠনঠার মানুষের কাছে শুধু চেয়ে চেয়ে খাবে, এইসবই করে। সকালবেলা বের হবে, বের হয়ে সারা দিন যত মানুষ সামনে পাবে সবাইকে গিয়ে ডিস্টার্ব করবে আর টাকা চাইবে। আর স্যার তার থেকেও বড় কথা কি জানেন স্যার, এরা যখনই একটা জটলা দেখে বা দুই একজন দাঁড়িয়ে কথা বলতেছে এমন দেখে, হুট করে দৌড়ে গিয়ে বলবে একটু সাহায্য করুন না, আমি খুব অসহায় আছি। আর দেখতে পাচ্ছেন পুরো হাত পা ঠিক। আর আপনি বলতেছেন এদের সাথে ভালো করে কথা বলতে। স্যার এসব মানুষকে না ভিক্ষা দেওয়া একদম উচিত না, তাহলে লাই পেয়ে যায়। ম্যাডাম আমি ভিখারি না, আল্লাহর দোয়া লাগে আমারে একটু কইতে দেন স্যার, 1 মিনিট। তখন থেকে আমি কইতে চাইতেছিলাম, আপনি তো কইতেই দিতেছেন না। স্যার আপনি যখন গাড়ির থেকে নামছিলেন তখন আপনার টাকাটা পকেট থেকে পড়ে গেছিল। তো মেলাগুলো টাকা, এই টাকাগুলো কি নিজের কাছে রেখে দেব? না না, আম্মাই আমার বারবার কইছে শহরে যাবি, মন দিয়ে কাজকর্ম করবি, কারো লয় কোনো বেইমানি করবি না, চুরিচামারি করবি না। আমি যদি ওনার টাকাটা রেখা দিই তাহলে তো এটা চুরি হয়ে গেল। না, স্যারে মনে হয় বেশি দূর যায় নাই, টাকাটা দিয়ে আসি। স্যার ও নো, মানে আমার পকেট থেকে টাকাগুলো পড়ে গেছে আর আমি বুঝতেই পারি নাই। স্যার আপনার টাকাটা যখন দেখছি আমি দূর থেকে দৌড়ায় গিয়া তুইলা দেখি যে আপনি ভালোই সামনে চলে গেছেন। একবার মনে হয়েছিল যে টাকাগুলা রাইখা দিব কিনা, পরে মনে পড়ছে যে আমার মায়া তো আমার কখনো এইসব শিক্ষা দেয় নাই। আমার মায়া আমার সবসময় এটাই কইছে কারো জিনিসে হাত দিতে না, কারো জিনিস যদি কখনো নিজের চোখের সামনে পড়ে এটা তারা দিয়া দিতে, মানুষের লগে কখনো বেইমানি করতে নাই। আমরা যদি মানুষের উপকার করি, মানুষের ভালো করি, তাহলে আল্লাহ আমগুলো লগে ভালো করব। এই শিক্ষা আমার মায়া দিছে। এই জন্য আপনার টাকাটা আপনারে দিতে আইছিলাম, কিন্তু ম্যাডাম তো আমারে ভিখারি মনে করতেছিল। সাহেব আমি ভিখারি না, হকামের লেগে শহরে আইছি, আমি ভিখারি না। আই এম রিয়েলি সরি, আমি তোমাকে ভুল বুঝছি। আমি তোমাকে ভিখারি ভেবে না জানি কতগুলো কথা শুনিয়ে ফেললাম। যদি পারো আমাকে ক্ষমা করে দিও, আমি আসলে বুঝতে পারিনি। না না, সমস্যা নাই, আপনি ভুল বুঝছেন, আপনি তো নিজের বুঝটা আবার বুঝতে পারছেন, সমস্যা নাই। স্যার আপনার টাকাগুলো আপনি একটু গুণা দেখেন, 1 টাকাও কম পড়বো না, আমি কোনো টাকা পয়সা সরাই নাই, আপনি একটু দেখা লন। ঠিক আছে, একদম ঠিক আছে। আচ্ছা ঠিক আছে স্যার, আপনার আমানত তো আপনি পাইছেন, আমি তাতেই খুশি হয়েছি। 1 টাকাও ইনকাম করা অনেক কষ্ট স্যার, আমি বুঝি। এটা তো আপনার পরিশ্রমের টাকা, আপনার মেহনতের টাকা। এটা যদি আমি নিজের কাছে রাইখা দিতাম তাহলে আল্লাহ নারাজ হইতো। যাবগা, আপনার টাকা আপনি পাইছেন, আলহামদুলিল্লাহ। আমি যাই, আমার আবার কাম খুঁজতে হইব। আসসালামু আলাইকুম স্যার। এই দাঁড়াও, কি বললা তুমি? শহরে আসছো কাজ খোঁজার জন্য? কি কাজ পারো তুমি? স্যার গ্রামে থাকি তো, ওই ক্ষেত খামারের কাম ছাড়া আর কিছু পারি না। হয়েছে কি, বন্যায় বাড়ি ঘর সব ভাঙ্গে গেছে। একটা ছোট বাড়ি আছিল, আর বাড়িতে আমার মায়ে থাকে। এমন অবস্থা হয়েছে ওই জায়গায় থাকার মতো অবস্থা নাই। আমারে রাইখাই শহরে পড়ছি। এই জায়গায় যদি কোনো কাজের ব্যবস্থা করতে পারি তাইলে মায়ের জন্য একটু ভালো হইব। মায়া তো অসুস্থ, চিকিৎসা করাইতে পারুম, একটা ঘর আবার তুলতে পারুম, মায়ের একটু দেখতে পারুম। এই জন্যই শহরে কাজের জন্য আইছিলাম। আমি কোনো কাম টাম পারি না স্যার।
আচ্ছা, তোমার যদি আমি কাজ দিই করতে পারবা? মানে দারোয়ানের চাকরি, সিকিউরিটি গার্ডের চাকরি করতে পারবা তুমি? যে স্যার আমার এগিয়ে দিলে আমি সব পারুম স্যার, আমি সব করতে পারুম স্যার। তাহলে তুমি এক কাজ করবা, কালকে সকাল 8টায় আমার অফিসের সামনে চলে আসবা। তোমার আমি সিকিউরিটি গার্ডের চাকরি দিলাম, তুমি আমার কোম্পানিতে জব করবা, তোমার আর চাকরি খুঁজতে হবে না। জি স্যার, আপনার অনেক ধন্যবাদ স্যার, আপনার অনেক ধন্যবাদ। আমার এই চাকরিটা অনেক দরকার ছিল স্যার, ধন্যবাদ স্যার। আমি চাইলে আজকে যাই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কালকে সকালে সময় মতো চলে আসবা, ঠিক আছে? আমার নামে ধন্য না, টাকা নিয়ে লাফালাফি, তাই না? শ্রাবণ স্যার, আপনার কত বড় সাহস, আপনি আমার সাইটে আমার লেবারদের সাথে এমন আচরণ করতেছেন? বাবা, মুনা, তোমরা এখানে তোমাদের এই অবস্থা কেন? স্যার আপনি এদেরকে চেনেন? আপনি চুপ থাকেন, আমি আপনার সাথে বড় কথা বলছি। কি ব্যাপার মুনা, উত্তর দাও আমাকে, তোমাদের এই অবস্থা কেন? আলিফ, তুমি তুমি দেশে কবে আসলো? তুমি না বলছো তুমি নাকি আর দেশে কোনোদিন ফিরবো না, তুমি নাকি বিদেশে বিয়ে করে ফেলছো? হোয়াট? আমি বিদেশে গিয়ে বিয়ে করছি মানে? আমি বিদেশে গেছি শুধুমাত্র আমার কাজের জন্য, আমি ওখানে গিয়ে বিয়ে কেন করব? উল্টো তো আমাকে এটা বলা হয়েছে যে আমার ওয়াইফ আমার বাচ্চাকে সহকারে তার প্রেমিকের হাত ধরে চলে গেছে। না আলিফ, এগুলো তুমি কি বলতেছো? আমি আর একটা ছেলে, এগুলো কি? তুমি এগুলো মাথায় কি করে আনলো? হ্যাঁ, তুমি জানো না আমি তোমার কতটা ভালোবাসি? হ্যাঁ, তোমাকে আমি ভালোবেসে বিয়ে করতে আমার ফ্যামিলি সবাইকে ছেড়ে আসছি শুধুমাত্র তোমার জন্য, আর তুমি বলতেছো আমি অন্য ছেলেকে। কিন্তু আমি তো আর এটা জানি যে তুমি তুমি বিদেশে গিয়ে নাকি অন্য একটা মেয়েকে বিয়ে করে ফেলছো। আমাকে তো এটাই বলা হয়েছে। আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আমি বিয়ে করছি মানে আবার তুমি চলে গেছো কারো হাত ধরে? প্লিজ মুন, আমাকে সব খুলে বলো। আলিফ, তুমি যখন দেশের বাইরে চলে যাও তারপরে না তোমার মা, তোমার ভাই, তোমার বোন আমার সাথে খুব দুর্ব্যবহার শুরু করে। আসলে আমি তখনই বুঝতে পারছিলাম যে ওরা হয়তো আমাকে মেনে নিতে পারে নাই, কারণ আমি তো আমার পরিবার ছেড়ে তোমার কাছে আসছিলাম, তুমি তো আমাকে একা বিয়ে করছিলা। তাই তুমি যতদিন ছিলা তাই ততদিন আমার সাথে ভালো ব্যবহার করতো। এইটা দেখাতো যে তার ছেলের পক্ষে তারা মেনে নিছে, কিন্তু আসলে আমাকে মেনে নেয় নাই। এমনকি তোমার মেয়েটার সাথেও দুর্ব্যবহার করা শুরু করছে। তুমি জানো, ও যদি একটু খাবার খাইতে চাই তোকে খাবার দিত না, ওর সাথে খুব দুর্ব্যবহার করতো, আর আমাকে দিয়ে তো সারাদিন কাজ করাইতো। আমি এত করে বলতাম যে আমার শরীর খারাপ, আমার ভালো লাগতেছে না, কিন্তু কেউ কথা শুনতো না। তোমার মার কাজ করতে হতো, তোমার বোনের কাজ করতে হতো, তোমার ভাইয়ের কাজ করতে হতো, সারা সংসারের কাজ করতে হতো, এমনকি তোমার মেয়েকে দিয়ে পর্যন্ত কাজ করাইতো। আর তোমার সাথে আমি যোগাযোগও করতে পারি নাই। কেন জানো? কারণ আমাকে যোগাযোগ করতে দেওয়া হয় নাই। তোমাকে হয়তো বলছে যে আমি নাকি তোমার সাথে কথা বলতে চাই না, আমি নাকি অন্য একটা ছেলের সাথে সম্পর্কে জড়েছি, কিন্তু সম্পূর্ণ মিথ্যা। ওরা আমাকে তোমার সাথে কোনো কন্ট্যাক্ট করতে দেয় নাই। যখন আমি জিজ্ঞেস করছি যে কেন আমি ওর সাথে কন্ট্যাক্ট করতে পারবো না, আমার কাছে ফোনটা পর্যন্ত ছিঁড়ে নিচ্ছে, তখন কি বলছে জানো? তখন বলছে তুমি নাকি বিদেশে গিয়ে একটা মেয়েকে বিয়ে করছো, তুমি নাকি এইটা বলে দিছো যে তুমি নাকি আমার সাথে থাকতে চাও না, আমাকে নাকি তারা বাড়ি থেকে বের করে দিবে। এটা তুমি বলছো যে তুমি তোমার নতুন বোন নিয়ে আসা অব্দি যেন আমিও বাড়িতে না থাকি। আর তাই তো একদিন তোমার মা, ভাই, বোন সবাই মিলে আমাকে আর তোমার মেয়েকে বাড়ি থেকে বের করে দিচ্ছে, আর বলছে যে খবরদার আমি যেন এই ভুল না করি, যাতে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করা। কারণ তুমি নাকি এই কথা বলছো যে তোমার সাথে যদি আমি কন্ট্যাক্ট করি তাহলে নাকি তুমি আমাদের মেয়েকে নাকি মেরে ফেলবা। আমাকে এত বড় একটা কথা বলছে, এরপরে কি আমি পারি তোমার সাথে কন্ট্যাক্ট করতে? আর তারপর থেকেই তো
আমি আমার মেয়েটাকে নিয়ে এই পাশে একটা বস্তিতে থাকি আর এইখানে কাজ করি, কিন্তু আজকে আমি তোমাকে থেকে পুরাই অবাক। মানে তুমি কিভাবে এখানে? তোমরা যে সাইডে কাজ করতেছো এই সাইডটা আমার কাজ করতেছো তোমরা। এত কিছু হয়ে গেছে, আমি কিছু আন্দাজে করতে পারলাম না। আমি কোথাও বিয়ে করি নাই। আমি কেন বিয়ে করবো? আমি তো বিয়ে করছি, আমার ভালোবাসার মানুষকে বিয়ে করছি। আমি তাহলে অন্য কোথাও কেন বিয়ে করব? কি তুমি বিয়ে করো নাই? সত্যি তোমার কারোর সাথে বিয়ে হয় নাই? বুঝতে পারছি ঘাপলাটা কোথায় হয়েছে সেটা আমি খুব ভালো করে বুঝতে পারতেছি। অনেক হয়েছে, আমার সামনে এখন সবকিছু ক্লিয়ার। দুইয়ে দুইয়ে চার একদম মিলে গেছে। যখন আমি বিদেশ থেকে বাড়িতে আসি তখন আমাকে বলা হয়েছে আমার বউ আমার বাচ্চাকে সাথে করে নিয়ে তার প্রেমিকের হাত ধরে চলে গেছে। অনেক জেদ হয়েছিল আমার। সেই মানুষটাকে এত ভালোবাসলাম, ভালোবেসে বিয়ে করলাম, সবকিছুর এগেনস্টে গিয়ে আমি যে মানুষটাকে আমার ঘরে এনে তুললাম, সে মানুষটা আমার সন্তানকে নিয়ে চলে গেল। একটাবারও আমার কথা ভাবলো না। কিন্তু আমি তো জানতাম না যে আসলে দুই জায়গায় দুই রকম কথা বলা হয়েছে। আমাকে একটা কথা বলা হয়েছে, আমার ওয়াইফকে একটা কথা বলা হয়েছে, আর আমাদের মাঝখানে একটা বিশাল দেয়াল তৈরি করা হয়েছে। সব ঠিক হয়ে যাবে। ওই যে কথায় আছে না, উপরে একজন আছে, উনি সময় মতো সবকিছু ঠিক করে দেয়, সবকিছু চোখের সামনে তুলে ধরে। সময় মতোই আমার চোখের সামনে সবকিছু ভেসে উঠছে। আমি সব সত্যিটা জানতে পারছি। আর কোনো চিন্তা নাই। তোমরা চলো আমার সাথে। না না, কি বলতেছো তুমি? আমি আর আমার মেয়ে যদি ওই বাড়িতে যাই, বিশ্বাস করো ওরা আবার আমাকে বের করে দিবে। ওরা তোমার কথাও শুনবে না। আমাকে আর আমার মেয়েদের প্লিজ ওই বাড়িতে নিয়ে যাও না। আমরা যেভাবে আছি আমরা আমাদের জীবনটাকে গুছাই নিছি, আমরা ভেবে থাকতে পারবো। আমাদের নিয়ে তোমার ভাবতে হবে না। মুনা, আমি আমার সন্তানের ভবিষ্যতে এতটুকু আঁচ পড়তে দিব না। এতদিন পর্যন্ত আমার সন্তান তার বাবাকে ছাড়া ছিল, একটা সুন্দর জীবন ছাড়া ছিল। এটার শাস্তি তাদের পেতে হবে, অবশ্যই পেতে হবে। আর এই যে মিস্টার আপন, আপনি কেমন ঠিকাদার যে আপনি আমার সাইটের লেবারদের সাথে এমন আচরণ করেন? কোন সাহসে করেন? আপনাকে এত বড় সাহস কে দিছে? স্যার 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 আমি বুঝতে পারি নাই যে ওইটা আপনার বউ। আমি কি বুঝতে পারলে জীবনে এই ব্যবহার করতাম? কোন আমি মনে হচ্ছে লেবার। ওকে ফাইন, মেনে নিলাম। ও আমার ওয়াইফ না, ও আমার বাচ্চা না। ওরা সামান্য এখানকার একজন লেবার। আপনি তাদের সাথে এমন আচরণ করেন কোন সাহসে? কে দিছে আপনাকে এই সাহস? আমি এখন বুঝতে পারছি যে আমি একটা অমানুষকে আমার সাইটের দায়িত্ব দিয়ে রাখছি। নেভার, আমি আর এক মুহূর্তের জন্য আপনাকে সহ্য করব না। বের হয়ে যান এখান থেকে। স্যার আমার মাফ করে দেন স্যার, আর এরকম আর কখনো করুম না স্যার, মাফ করে দেন। আপনি এখান থেকে বের হবেন নাকি আমি পুলিশ কল করে আপনাকে এখন পুলিশের হাতে তুলে দিব। যান যান। মহা, এই ভিখারি, খাবারটা খেয়ে নিও। ধন্যবাদ ভাইজান। মোদি, কি ব্যাপার বোন, তুই রাস্তার মধ্যে কি করছিস এভাবে? আর তোর এই অবস্থা কেন? এই অবস্থা কি লেগা? মানে ভাই তুমি জানো না আমার এই অবস্থা কি লেগা? আরে আমার আপন জন গুলাই তো আজকে আমার এই অবস্থা। আপন জনের জন্য এই অবস্থা? মানে তোর এই অবস্থা তুই আমাকে কেন জানাসনি? আমার বাসায় কেন যাসনি? কি কইতাছো ভাই তুমি এসব? আমি বাসায় যাই নাই মানে? তোমার বাসায় যাওয়ার পর থেকেই তো আমার এই অবস্থা। তুমি কি কিছু জানো না? ভাবি, কি ব্যাপার? তুই এবার এখানে কেন আসলি? ভাবি, ভাই বাড়িতে আছে, ভাইরে যদি একটু ডাইকা দিতেন, একটু জরুরি কথা ছিল। তোর যত জরুরি কথা সব আমার সাথে বল। কি বলবি বল। আর তোকে না আমি বলছি এই বাসার ধারে কাছে আসবি না, তোর কেন আসলি?
আসলে ভাবি আমার স্বামী না অনেক অসুস্থ, আপনি তো জানেনই ওর কিডনিতে একটু সমস্যা ছিল, এখন অনেক বেশি সমস্যা হয়ে গেছে। ডাক্তার কইছে তাড়াতাড়ি অপারেশন করতে, কিছু টাকা লাগতো ভাবি, যদি বাইরে কয়ে কিছু টাকা নিয়ে দিতেন। নদী, তোর স্বামীর কিডনি কি হয়েছে না হয়েছে, তোর স্বামী বাঁচবে কি না বাঁচবে, এগুলো আমার কাছে কেন বলতেছিস? হ্যাঁ, আর তোকে আমি বারবার করে বলে দিছিলাম তুই কোনোভাবে আমাদের জীবনে আসবি না, তোকে একদমই সহ্য করতে পারে না। বিয়ে তো করছিল একটা ছেলেকে, তাই না? তাহলে এখন জামার কিডনি নষ্ট হয়ে গেছে, অপারেশন করতে হবে, সেই টাকার জন্য তুই এখানে কেন আসছিস? আরেকটা কথা, তোর ভাই সাজিদ আমাকে ডিরেক্ট বলে দিছে তুই যদি কখনো আসিস তাহলে তোকে যেন আমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দেয়। টাকা তো তুই একটা টাকাও পাবি না, আর তাতে যদি তোর স্বামী মরেও যায় যাক। ভাবি আপনি এসব কি কইতাছেন? ভাই বারণ করছে মানে? আমার তো মনে হয় না যে আমার ভাই আমারে বাড়িতে আইতে বারণ করবো আর টাকাও দিতে বারণ করবো। মানে তোর কাছে এখন এটা মনে হইতেছে যে তোর ভাবি তোকে মিথ্যা কথা বলতেছে। শোন, তোর সাথে মিথ্যা কথা বলার কোনো প্রয়োজন আমার নাই। তোর ভাই আমাকে যেটা বলছে আমি তোকে সেটাই বলে দিস। আর শোন, তোর ভাই এখন বাসায় নাই, তোর ভাই বিজনেস ট্রিপে 3 দিনের জন্য দেশের বাইরে গেছে, তাই এখন ওকে চাইলেও তুই কলও করতে পারবি না, দেখাও করতে পারবি না। আর তুই খবরদার আজকের পর থেকে যেন আমি কোনোদিন তোর এই চেহারা না দেখে, আর হ্যাঁ তোর ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টাও করবে, তাহলে কিন্তু তোর অনেক খারাপ হয়ে যাবে। এখন যা, ভাবি যেতে বলছি যা। আমি না ভাবছিলাম আমার একটা বড় ভাই আছে, ওই ভাইয়ের কাছে না আমার সব সমস্যার সমাধান আছে। এলাকা আমার স্বামীরা বাঁচানোর লাগা একটু সাহায্য চাইতে গেছিলাম আমার ভাইয়ের কাছে, কিন্তু আমি ওই সাহায্যটা পাই নাই। আমি আমার স্বামীরে হারাই ফেলাইছি, এখন আমার এই দুনিয়াতে আর কেউ নাই। আমার ভাই আমার সাহায্য করলো না। আমার ভাবি তো আমার ঘাড় ধাক্কা দিয়ে বাই করে দিল। কি লেগা ভাই, আমার কি একটু সাহায্য করা যাইতো না? তাহলে তো আজকে আমার স্বামীটা পয়সা থাকতো। আমার স্বামীটা কত অসুস্থ ছিল, অল্প কিছু টাকা হইলে হয়ে যাইতো, কিন্তু ভাবি আমাদের দিল না। কইলো তুমি নাকি বারণ করছো টাকা দিতে। কি লেগে বারণ করছিল ভাই? তোমার তো মেলা টাকা, অনেক টাকা তোমার, কোনো কি অভাব আছে টাকার? আমার যদি অল্প কয়েকটা টাকা দিতা তাহলে তো আজকে আমার স্বামীটা পয়সা থাকতো। কি লেগে এমন করলা ভাই? কি ব্যাপার মুনা, ওইগুলো কি বলতেছে? ও আমাকে খোঁজার জন্য আমার বাসায় গেছিল, তুমি আমাকে কিছু জানাওনি কেন? সাজিদ, আমি তোমাকে বলতেছি। চুপ করো, কি বলবা তুমি? কি বলবা তুমি? আজকে শুধুমাত্র তোমার জন্য ওর জীবনটা নষ্ট হয়ে গেছে, তুমি আমাকে কেন কিছু জানাওনি? বোন, তুই আমাকে মাফ করে দে, বিশ্বাস কর আমি জানতাম না যে তুই আমাকে খুঁজতে আমার বাসায় গেছিলি। আমি তো তোর ভাই, তুই তো ভালো মতোই জানিস, আমি যদি জানতাম যে তুই আমার বাসায় গেছিলি আমি অবশ্যই তোর পাশে দাঁড়াতাম। আমাকে মাফ করে দে বোন, তোর জীবনটা যেভাবে নষ্ট হয়ে যাবে আমি কল্পনাও করতে পারিনি। আচ্ছা যাই হোক, যা হওয়ার তা তো হয়ে গেছে, এখানে তো আমাদের কিছু করার নেই, তাই না? তুই এক কাজ কর বোন, তুই আমার সঙ্গে আমার বাসায় ফিরে চল, আজকে থেকে তুই আমার সঙ্গে থাকবি। না না ভাই, আমার স্বামীরে তো আমি হারাইয়ে ফেলাইছি, তোমার লগে গেলে কি আমি আমার স্বামীরে ফেরত পাবো না তো? তাহলে আমি তোমার লগে যাই আর কি করবো? আমি যেখানে আছি এখানেই ভালো আছি। না বোন, এভাবে বলতে হয় না, আমি তোকে এই অবস্থায় রাখতে পারবো না বোন, তুই বিশ্বাস কর, তুই আমার সঙ্গে চল না। না ভাই, তোমরা ভালো থাকো, সুখে থাকো, আমি খালি এটাই চাই। আমি এখানে রাস্তায় পড়ে ভালোই থাকবো, এতদিন তো ভালোই ছিলাম, এখনো ভালোই থাকবো। ভালো থাকো তোমরা।